হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ কুকিং ভিডিও। আজকে আমি রান্না করেছিলাম ডিম আলুর ডাল। সেটাই কিভাবে রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলুটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে ছিলে তারপর এখানে আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। আর ম্যাশ করার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিব। পানি দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে মাখো মাখো করে আমি এখানে পানির সাথে মিশিয়ে নিব। তো আমার কিন্তু এখানে খুবই সুন্দরভাবে আলুটাকে পানির সাথে মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি পেঁয়াজ ছিলে তারপর এখন পেঁয়াজগুলোকে কেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমার কিন্তু পেঁয়াজ কাটাও হয়ে গেছে। তারপর আমি নিয়ে চলে আসলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি ব্যবহার করব ডিম ভাজার ক্ষেত্রে। তো আমি আজকে যেহেতু ডিম আলুর ডাল রান্না করব, আর আজকে আমি ডিম সিদ্ধ করে রান্না করছি না, আজকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে তারপর আলুর ডালটা রান্না করব। তো সেজন্য আমি এখানে পেঁয়াজের মধ্যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব। এটাকে মেখে নেওয়া আমার শেষ। তারপর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিব একে একে। তো আজকে যেহেতু আমি দুপুর আর রাতের জন্য আলুর ডালটা রান্না করছি, সেজন্য এখানে আমি 4টা ডিম ব্যবহার করছি। তো 4টা ডিম এখানে আমি দিয়ে তারপর এখানে সুন্দরভাবে হাতে মেখে নিব ডিমগুলোকে। এখানে আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে হাতটা ধুয়ে নিয়ে এখন ডিমগুলোকে মেখে নিব। আর ডিম কিন্তু যত সুন্দরভাবে হাতে মেখে নেওয়া যায় তত কিন্তু খেতে ভালো হয় এবং ভালো লাগে খেতে। তারপর আমি চুলোটা ধরিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করব। তেল ব্যবহারের পরে হচ্ছে আমি এখানে অর্ধেক ডিম ভেজে নিব, বাকিটা পরে নিব, একবারে সব দিব না। তারপরে এই তো আমি ডিমগুলোকে খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি এখন ডিমটাকে সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি আরেকটু ভেজে নিব। আর আমি এখন ডিমগুলোকে খুবই সুন্দর করে টুকরা করে নেব। যেহেতু ডিম আলুর ডাল রান্না করব, ডিম যত সুন্দর করে টুকরা করে নেব তত কিন্তু এতে মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো আমার এখানে ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। পরবর্তী ডিমগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে লাল করে নিব। লাল হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে সব রকম মশলা ব্যবহার করব। এখানে আমি সব রকম মশলা বলতে আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, তারপর জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আর হচ্ছে যেহেতু ডিম রান্না করছি সেজন্য আমি এখানে গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করছি। তো মশলা কষানোর পরে কিন্তু আমার আলুর ডালটাকে আমি এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দরভাবে এটা মশলার সাথে মেখে কষিয়ে নিব। তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এটাকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ ভালোভাবে কষিয়ে নিলে জিনিসটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন সুন্দরভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভাজা ডিমগুলো ছেড়ে দিব। তো এখানে আমি ভাজা ডিমগুলো সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে আমার ফুটে গেছে। তারপর হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আলুর ডালে। তো যাই হোক, আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও এতটুকু।